দেখুন, হিন্দিতে একটা কথা আছে, চিত ভি মেরি পট ভি মেরি, মানে সোজা কথায় কয়েন টস করার মতো। হেড পড়লেও আমি জিতছি, টেল পড়লেও আমি জিতছি। বিজেপির এখন একেবারে সেই রকম অবস্থা। বিধানসভায় তৃণমূল এমন ভাঙল যে 80 জনের মধ্যে 60-এর বেশি বিধায়ক আসল তৃণমূল হয়ে গেলেন। স্বপনদা এক্ষুনি হয়তো প্রবল প্রতিবাদ করবেন, কিন্তু শাসকও ওনারা, বিরোধীও কার্যত ওনারা। কিন্তু ঋতব্রত মডেলকে আজ কার্যত ছাপিয়ে গেল কাকলি মডেল। একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নিশিকান্ত দুবের উপস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন বিদ্রোহী সাংসদ সরাসরি এনডিএকে সমর্থন করলেন, একেবারে খুল্লাম খুল্লা। তারা স্পিকারকে চিঠি দিয়ে আলাদা বসার ব্যবস্থা করতে বললেন। অর্থাৎ সরাসরি সংসদে কার্যত স্বপনদাদের সাংসদ সংখ্যা চোখের পলকে নিমেষে শটান 20, অনেকে বলছেন 22 বা পরবর্তীকালে 26-26ও হতে পারে, কিন্তু মুহূর্তে বেড়ে গেল। আচ্ছা স্বপনদা, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে কি আর কাউকে রাখবেন না আপনারা? না, সেটা কেন রাখবেন? যারা যারা থাকতে চাইবে তারা ওখানেই থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি তুমি বিধানসভা নির্বাচনের দিকে তাকাও, হ্যাঁ, তাহলে 24টা লোকসভা কেন্দ্রের 24 জন তৃণমূলের এমপি তারা কিন্তু তাদের এলাকাতেই সমর্থন হারিয়েছে। তো এই 24 জন এমপির যাওয়ার তো আর কোনো জায়গা নেই, তাদেরকে তো যেতেই হবে। তারা বিরোধী দল যদি করে, কে কাজ করবে? তো স্বয়ং যদি এনডিএর একটা শরিক হয়ে তারা লোকসভাতে কাজ করতে চায়, যদি তার মানে আপনিও তো মমতা বন্দ্যোপাধ্যায় থিওরি বলছেন যে বিরোধী থাকলে কাজ করা যাবে না, কাজ করতে গেলে শাসক দলের সঙ্গে থাকতে হবে। এক থিওরি। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে গণতন্ত্রের গলা টিপেছেন। না, মমতা ব্যানার্জি কি বলেছেন সেটার সঙ্গে আমার তো মত এক হবে না। কিন্তু এই দলই যদি না থাকে, ওদের দলই তো নেই এই মুহূর্তে, তৃণমূল দল নেই, তাই এই এমপিগুলো যাবে কোথায়? কংগ্রেসে যেতে গেলে কংগ্রেসে যেতে পারবে না, কংগ্রেসের এখানে কিছু নেই। তো তাদের যাওয়ার জায়গা তৃণমূলে থাকলে তাদের তো দেখতেই পাচ্ছে যে এমন সব কাণ্ড তার নিচুতলার লোকেরা সবাই এমন করে রেখে দিয়েছে যে কিচ্ছু নয়। তুমি যদি আজকে ঠিক স্বপনদা, কিন্তু আমার স্টুডিওতে বসে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ আমি হতে দেব না, হবে না। আমি বলছি এটা তৃণমূলীকরণ নয়, একদম না। আমরা তো বিজেপিতে তাদেরকে নিইনি। তারা আলাদা দল করে যদি আমাদেরকে সমর্থন করে, আমাদের শরিক হতে চায়, আমাদের আপত্তি কি আছে? আমরা নিশ্চয়ই নেব। আমাদের তো তাদের তো কে কি বিচার টিচার করার আমাদের কোনো দরকারও নেই। আমরা তারা যদি কোনো অন্যায় করে, যেটা বিশ্বনাথদা বলেছিল, তারা যদি কোনো তাদের বিরুদ্ধে পুরনো যে অভিযোগ, সেগুলোর বিচার হবে। অভিযোগ আছে, তদন্তের মতো চলবে। তারা অন্যায় করে থাকলে, দোষী হলে তারা শাস্তি পাবে, ওখানে কোনো বাদ বিচার নেই। আইনের পথে চলবে। এটা দারুণ। আইনের পথে চলবে। চলছে না, কিন্তু চলছে। কে বলছে চলছে না? 1 মাসের মধ্যে যদি আপনি দেখেন আইনের পথে চলছে না, তাহলে কি করে হয়? সেগুলো কিন্তু ব্যবস্থা হচ্ছে না তাদের বিরুদ্ধে। কে বলছে? কে হবে? কোনো উদ্যোগ নেই। কি রাতারাতি হয়ে আমাদেরকে ডিম থেরাপি কাকে দিচ্ছ ভাই? এক সেকেন্ড, আমি কালকেই কিন্তু এবিপি আনন্দে এসে বলেছি যে এই ডিম থেরাপি যারা করছেন, একজন মানুষের খাবার কেড়ে নিচ্ছেন। আপনারা প্লিজ ডিম ছুঁড়বেন না, অন্য কিছু ছুঁড়ুন। ডিম অন্য কিছু ছুঁড়বে না, ইট ফিট ছুঁড়লে আপনার আপত্তি নেই? না, আপনি ইট ছুঁড়বে কেন? ফুলও ছুঁড়ুক না, তাতে কি আছে? তাতে কোনো ইট কেন ছুঁড়বে? এখন তো কথা হচ্ছে, সুমন দেখো, এখন কে যাবে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? এখন তো সবাই ওই কথা তৃণমূলের বলছে, আমার ঘরের চাবিটা ভাঙো, আমাকে নিয়ে চলো, বের করে চলো। আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো। আমি মানছি, কিন্তু আপনাদের ঘরে কি লুকিয়ে রেখেছেন যে সবাই একেবারে লাইন দিচ্ছে ঘরের বাইরে? এ তো দরজা জানলে ভেঙে ঢুকে পড়ছে। এটা তো পশ্চিমবাংলার রাজনীতি, এটা পশ্চিমবাংলার রাজনীতি। তুমি যদি দেখো যে যখন তৃণমূল 2011 সালে এলো, তখন সবাই উন্নয়নের শরিক হওয়ার জন্য লাইন লাগালো তৃণমূলে যাওয়ার জন্য। এটা তো পশ্চিমবাংলার রাজনীতি। যখন বামেরা এলো, সবাই ওই বামেদের দিকে করতে চললো। ঠিক তেমনি ভাবে নিচু তলায়, কার্যত কাউকেই নেয়নি, মানে একেবারে। আপনি উদাহরণ দিন যে কংগ্রেসের নেতৃত্বস্থানীয় বা মাঝারি নেতৃত্ব বামফ্রন্টে এসছে, এসে বামফ্রন্টে মন্ত্রী হয়েছে। একটা উদাহরণ, রাজ্যসভার একটা এমপির জন্য কিরণময় নন্দ সমেত জনতা পার্টির একটা অংশকে সিপিএম ভাঙিয়েছিল। কেউ অস্বীকার করতে পারে? ভাঙিয়েছিল। একটা এমপি, একটা রাজ্যসভার একটা এমপি জেতার জন্য কিরণময় নন্দ সমেত ওদের একটা বিরাট অংশের এমপি এমএলএদের তারা ভাঙিয়ে নিয়ে এসেছিল। কে বলেছে ভাঙিয়ে? বামফ্রন্ট ভাঙিয়েছিল। ঠিক, কিন্তু আমি বলছি যে প্রধান বিরোধী দল কার্যত এমনভাবে ভাঙলো যাতে সমস্ত, মানে কার্যত এ রাজ্যে বিরোধী দলের অস্তিত্ব নিয়ে জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন চিহ্ন রয়ে গেল। যদি সুমন ভাঙতে চায়, আমরা কি আটকাতে পারি?
কেউ যদি বলে আমরা তৃণমূলে থাকবো না, তৃণমূলের সঙ্গে ঘর করব না, ওদের খাবার টেবিলের খাবার খাবো না, আমরা আলাদা টেবিলে বসবো, আলাদা খাবার খাবো, আমরা কি করব? ঋতব্রত ব্যানার্জি সিপিএম থেকে শটান তৃণমূলে এসেছিল, তৃণমূল থেকে আইএনটিটিইউসি, তারপর রাজ্যসভার এমপি, কত কি হলো, হওয়ার পর সবচেয়ে সেফ সিট উলুবেড়িয়া পূর্বতে তাকে পাঠালো, আমরা তো দিইনি, মমতা ব্যানার্জি দিয়েছিলেন। সে যদি এখন মমতা ব্যানার্জির সঙ্গে না থাকতে চায়, আলাদা দল আমি করতে বুঝেছি, চায়, আপনাদের আমরা আলাদা কিচ্ছু করবো। করার নেই, কিন্তু আমি বলছি গণতন্ত্রের স্পিরিটটা, গণতন্ত্রের মানে আমি বলছি যে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থাটা তো শক্তিশালী বিরোধী ছাড়া দুর্বল হয়ে পড়ে, এটা তো মানতে হবে। আচ্ছা ধরুন, গণতন্ত্র তো অনেক বড় ব্যাপার, এই স্টুডিওতে ধরা যাক কৃষাণুও আপনার দলে যোগ দিয়ে দিল, তো আমরা কাকে ধরবো? 15 বছরের হিসেব কার কাছে চাইবো? না না, যদি আপনি দেবেন? না, কিষাণ আপনি শাসক, আপনি বিরোধী, এ তো ভারী মুশকিল। মানে কিষাণু তো আমাদের দলে এক সময় ছিল, কিষাণু যদি এখন বলে যে আমি আবার পুরনো দলে ফেরত যেতে চাই, দল নেবে কিনা আর ও যাবে কিনা, এটা তো ওর উপর নির্ভর করছে, দলের উপর নির্ভর করছে। আমি তো মালিক নই, কিন্তু একটা কথা আমি বলছি, হ্যাঁ, পশ্চিমবাংলার আজকের দিনে যেটা দরকার, তুমিও মানবে, হ্যাঁ। আমরা শিল্প উন্নয়নে পিছিয়ে, কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি, মৎস্য উৎপাদনে আমরা পিছিয়ে পড়েছি, আমরা কর্মসংস্থানে আমরা পিছিয়ে পড়েছি, আমরা নগর উন্নয়নে পিছিয়ে পড়েছি, আমরা সব দিক থেকে পিছিয়ে পড়েছি। পশ্চিমবাংলার উন্নয়নকে আমরা কেউ চাইছি না। তাতে যদি কনস্ট্রাকটিভ অপোজিশন থাকে, তারা যদি কনস্ট্রাকটিভভাবে আমাদেরকে সমালোচনা করে এবং তারা যদি আমাকে সহযোগিতা করে, আমাদের নিতে আপত্তিটা কোথায়? দেখুন আমি আমরা স্বপনদার কেন সঙ্গে নেবো? একটা জায়গায় সবাই আপত্তি করবে, আমি একমত, সেটা হচ্ছে যদি তৃণমূল বলে যে আমরা বিজেপিকে বা এনডিএকে সমর্থন করব, ওনারা কি করবেন, সত্যিই তো। কিন্তু পাশাপাশি আমি স্বপনদার শেষ বাক্যটায় আমি বলছি, ধরুন গুজরাট মহারাষ্ট্র শিল্পে অনেক এগিয়েছে, সেখানে শক্তিশালী বিরোধী নেই? অবশ্যই আছে, কিন্তু বিরোধী এবং শাসক দুজনকেই বুঝতে হয় যে আমার শিল্প বা উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে পাঁচিল হয়ে দাঁড়ালে ঠিক এই রকম হয়, যেটা এখন 2026-এ হচ্ছে, যে সেই পাঁচিলটা চুরমার হয়ে ভেঙে পড়ে, না মানুষের সমর্থন থাকে, না অন্য মানে গণতান্ত্রিক শক্তিগুলো সে সরব হতে পারে। সমস্যা এইখানে। কিন্তু যাই হোক, আমি এই তাত্ত্বিক আলোচনা এক কথায় একটা উত্তর দিতে চাইছি, এক কথা বলুন। গুজরাট, মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু, হ্যাঁ, যে কটা রাজ্যে তুমি নাম তামিলনাড়ু করবে, বাবু, আমি বলছি যে হ্যাঁ, কটা রাজ্যে তুমি নাম করবে, হ্যাঁ, তারা রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে সরকারি দল আর বিরোধী দল তারা একসঙ্গে দিল্লিতে যায়, এক সুরে তারা কথা বলে, আমার রাজ্যের উন্নয়নের জন্য এত টাকা দিতে হবে, এই ফান্ড দিতে হবে, তারা দাবি করে, একমাত্র পশ্চিমবাংলা বাদে। এটা আমি আপনার সঙ্গে একমত। পাশাপাশি বিরোধী দলকে তো রাখতেও হবে। যদি দেখি স্বপনদাই দুটো জামা পরে, হলুদ জামা পরে শাসক আর সাদা জামা পরে বিরোধী, তখন ভারী মুশকিল হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।